তোমার জেদের জন্যই ওদেরকে পথে এসে বসতে হবে, ভিক্ষা করতে হবে। হ্যাঁ, এত করে বোঝাবার পরও আমার বর যদি না বোঝে না, তাহলে বরং আপনি একটা কাজ করুন, ওই বনি সমেত না সব কটাকে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করুন। দাদাবাবু, তোমার খাবার এনেছি। আমার খিদে নেই বিমলদা। তা বললে কি হয়? সকাল থেকে দাঁতে দানাটি কাটুনি, এইভাবে চললে শরীর থাকবে? আর কেন এলে বলো তুমি এখানে? ওখানে থাকলে পেটে গামছা বেঁধে থাকলেও জানতাম যে সবাই একসাথে আছে, এইভাবে একা একা গুমড়ে মতো হতো না। আমি ইচ্ছে করে আসিনি বিমলদা, ইচ্ছে করে আসিনি। আর কেনই বা আসবো বলো? ওনাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, পিসিকে একলা ফেলে কেন আসবো বলো? আমাকে এখানে বাধ্য করেছে, পারুল বাধ্য করেছে আসতে। তার মানে আমি যদি এখানে না আসতাম, পারুল মিথ্যে অপবাদ দিয়ে তোমার দাদা বাবুকে, বনি দিদিকে ওই বাড়ি ছাড়া করাতো। আরো কত কিভাবে যে অপমান করতো, অত্যাচার করতো আমি জানি না। তাই ওনাদেরকে ভালো রাখার জন্য আমি বন্দি জীবনটি বেছে নিলাম। আর কি করতাম বলো? আমার কি করার ছিল? যা করার সে তো তুমি এখন করবে গো। ওরম ঘোমটার তলে মুখ লুকিয়ে থাকলে হবে? যে কাজের জন্য তোমাকে এখানে আনা হয়েছে সেটা তো তোমায় করতেই হবে। আরে কি হলো, ঘাবড়ে গেলে নাকি? ওহো, আমি তো তোমার মায়ের ছেড়াদের কাজের কথা বলছিলাম। হ্যাঁ চলো। তুমি সত্যি আমার মায়ের সাথে কাজ করবে? হ্যাঁ একদমই তাই। আমি তো সেই রকমই কথা দিয়ে এসেছিলাম ওই বাড়িতে। তোমার মাকে আমি অনেক টাকা খরচা করে সঙ্গে পাঠানোর ব্যবস্থা করব। আমাকে তো আমার কথা রাখতেই হবে, বলো? চলো চলো চলো, দেরি করবে না। তোমার মায়ের জন্য, তোমার মায়ের আত্মার শান্তির জন্য কত ব্যবস্থা করেছি দেখবে। চলো চলো। যাও শেখর দাদা, মায়ের কাজ তো সম্পূর্ণ করতেই হবে, যাও। হ্যাঁ চলো চলো, দেখবে। চলো চলো, দেরি করো না, চলো তো, চলো।